দুই যুগের পুরনো ফার্নিচার হয়ে যাবে নতুনের মতো চকচকে, ফ্যাঙ্গাস পড়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া ফার্নিচার হয়ে যাবে নতুনের মতো চকচকে। ঘরে বসে এইভাবে বার্নিশ করুন আপনার কাঠের ফার্নিচারে কোনো রকম খরচ ছাড়া। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে তামান্না ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। ঘরটা যতই সুন্দর হোক, ঘরের ফার্নিচার যদি সুন্দর না হয়, ঘরের সৌন্দর্যটা কিন্তু ফুটে ওঠে নয়। ঘরের মেন সৌন্দর্যই হয়তো বা ফার্নিচারের মধ্যে, আর ফার্নিচারের নাম মুখে আনতে সর্বপ্রথম যে শব্দটা আসে সেটা হচ্ছে কাঠের ফার্নিচার। যুগ যুগ ধরে কিন্তু ব্যবহৃত হয়ে আসছে এই কাঠের ফার্নিচার। কাঠের ফার্নিচার এগুলা প্রত্যেকটা মানুষের হৃদয় কেড়েছে, প্রত্যেকের ঘরেই রয়েছে কাঠের ফার্নিচার। যত আধুনিক হচ্ছে, সময়ের তালে তাল মিলিয়ে কিন্তু অনেক ধরনের ফার্নিচার এখন বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু যতই ফার্নিচার উঠুক না কেন, প্রত্যেকের ঘরে গেলেই দেখবেন কাঠের ফার্নিচার একটা হলেও রয়েছে। দর্শক, জানি না আমার মতো এরকম কেউ আছে কিনা, আমার তো এইটাই মনে হয়। বাট এই কাঠের ফার্নিচারগুলা পরিষ্কার করে রাখাটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। অবশ্যই কাঠের ফার্নিচারের সঠিক যত্নটা জানতে হবে, এগুলাকে ঠিক রাখার, পরিচর্যা করার সঠিক পদ্ধতিটা আমাদের জানতে হবে। সবসময় চাইলেও কিন্তু ফার্নিচার বার্নিশ করা বাজারে নিয়ে গিয়ে সেটা সম্ভব হয় না। অনেকে আবার বাসায় মানুষ এনেও ফার্নিচার বার্নিশ করে থাকে। কিন্তু আমি যদি বলি, ঘরে এবং হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনার পুরাতন ফার্নিচারগুলোকে নতুন চকচকে করে ফেলতে পারেন। যুগ যুগ ধরে ব্যবহার করে এসেছেন, এটা বোঝাই যাবে না এই জিনিসটা যদি আপনি আপনার ঘরের ফার্নিচারের মধ্যে লাগান। তো এর জন্য কি করতে হবে, প্রথমে যে কোনো একটা সুতি বা নরম কাপড় দিয়ে খুব ভালোভাবে আপনার ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিতে হবে। অধিকাংশ সময় দেখা যায় যে কোনো খাট, শোকেস, আলমারি, ক্যাবিনেট যত কিছুই থাকুক না কেন, এগুলার মধ্যে যে ডিজাইনগুলো থেকে থাকে সেই ডিজাইনের মধ্যে ময়লা পড়ে যায়। আর ওই ময়লা থেকে শুরু হয় সাদা সাদা ফ্যাকাশে এক ধরনের কাঠের ফাঙ্গাস। আর ওটার জন্য কিন্তু ফার্নিচার দেখতে মোটেও ভালো দেখা যায় না। আর আমি যেই জিনিসটা কাঠের ফার্নিচারে আজকে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো, সেটা পুরাতন ফার্নিচারকেও নতুনের মতো চকচকে করে দিবে ইনশাআল্লাহ। এর জন্য প্রথমে যেটা করতে হবে, ওই যে বললাম যে কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে ফার্নিচারগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ব্রাশের সাহায্যে ফার্নিচারের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনের ওখানেও পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কোনো কাপড়ের সাহায্যে ডিজাইনের ভিতরে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় না। তো পরিষ্কার করে নেওয়ার পর এই পর্যায়ে যেটা লাগবে সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল আর কি লাগবে সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো এখানে আমি আমার একটা বক্স খাট, একটা শোকেস, একটা ড্রেসিং টেবিল ও একটা ডাইনিং, এই চারটা জিনিস পরিষ্কার করব। এর জন্য ওই পরিমাণের তেল নিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারবেন, সমস্যা নেই। আর এ পর্যায়ে যেটা লাগবে সেটা হচ্ছে মাত্র 2 টাকা দামের একটা মিনি প্যাক শ্যাম্পু। হ্যাঁ দর্শক, আর আপনার হাতের কাছে মিনি প্যাক শ্যাম্পু না থাকলে চায়ের চামচের 1 চামচ পরিমাণ শ্যাম্পু দিবেন, সেটা যে কোনো শ্যাম্পু হলেই হোক। আর তেলটার সাথে শ্যাম্পুটা খুব ভালোভাবে মিক্সড করে দেবেন, দেখবেন যাতে আস্তে আস্তে না থাকে। আর এই পর্যায়ে যেটা লাগবে সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার অথবা সিরকা। এখন অনেকে ভাবতে পারেন সিরকা দিলে কি ফার্নিচারের বার্নিশ উঠে যাবে না? না, বার্নিশের কোনো রকম কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, বার্নিশ উঠেও যাবে না। কারণ আমি কিন্তু এইভাবে যুগ যুগ ধরে ব্যবহার করে আসছি আমার ফার্নিচারে এই হোয়াইট ভিনেগার। আলহামদুলিল্লাহ এখনও কোনো সমস্যা আমার ফার্নিচারের হয়নি। আমার ফার্নিচার এত পুরাতন হওয়া সত্ত্বেও কীভাবে এতটা চকচক করছে, আমার আত্মীয় স্বজন রিলেটেড যারা রয়েছে তারা আমার বাসায় আসলে যখন আমাকে জিজ্ঞেস করে, তাদেরকে বলার পরে তারাও এই পদ্ধতিটা কাজে লাগিয়েছে। তো আজ পর্যন্ত যেহেতু তাদের কারো সমস্যা হয়নি, ইনশাল্লাহ আপনাদের হবে না। এর জন্য আমি এত কনফিডেন্স নিয়ে বলতে পারছি। আর এই পর্যায়ে এখন যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে হলুদ ফাঁকি। মরিচ ফাঁকি যেটা দিয়ে রান্নায় ব্যবহার করে থাকি সেটা মোটেও নয়, শুধু হলুদ ফাঁকি বাজারে প্যাকেটেই কিনতে পাওয়া যায়। তো শুধু হলুদ ফাঁকিটা এখানে ব্যবহার করে যে কয়েকটা উপাদান দেখিয়েছি, প্রত্যেকটা জিনিস কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, ব্যবহার করতে হবেই, এই উপাদানগুলো রাখতেই হবে। খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিয়েছি। আর ব্রাশ লাগবে, যেহেতু ফার্নিচারের মধ্যে ডিজাইন রয়েছে, আর সেজন্য কিন্তু ব্রাশ লাগবে। আর লাগবে হচ্ছে যে কোনো একটা পরিষ্কার কাপড়। তো দেখুন, ব্রাশের সাহায্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এই তো ডিজাইনগুলোর মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে একটা
জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে যে কোনো ব্রাশ বা কিছু দিয়ে হচ্ছে ফার্নিচারের মধ্যে যে ডিজাইনগুলো আছে ডিজাইনের মধ্যে এই উপাদানটা, এই বানানোর রেমেডিটা এভাবে দিয়ে দিবেন। তারপরে অবশ্যই হাতের কাছে পরিষ্কার একটা শুকনো কাপড় রাখবেন, সেটা দিয়ে মুছে দিবেন। এটা দিয়ে ব্রাশ দিয়ে লাগানোর পরে কাপড় দিয়ে মুছে দিবেন। কোনো তেল তেলে ভাব থাকবে না, কোনো কিছু থাকবে না, কিন্তু এত সুন্দর একটা কালার আসবে ফার্নিচারের। ওই যে বললাম, কিছুক্ষণ পরেই দেখবেন পুরাতন ফার্নিচারগুলো নতুনের মতো হয়ে গিয়েছে। আর যদি আপনার ধৈর্য না কুলায় তাহলে এভাবে যে কোনো একটা কাপড় দিয়েও কিন্তু আপনি আপনার ফার্নিচারের মধ্যে এভাবে আলতো করে মুছে নিতে পারেন। যদি ব্রাশ দিয়ে আস্তে আস্তে করবেন, এই ধৈর্য না, ফার্নিচারগুলার এত সুন্দর একটা লুক আসে শুকানোর পরে। একদিন 2 দিন পরে আপনি খেয়াল করলে দেখবেন আগের চাইতে কয়েক গুণ পরিমাণ চিকচিক করছে ফার্নিচারগুলো, মানে একদম নতুনের মতো মনে হচ্ছে। ফার্নিচার পুরাতন হওয়া সত্ত্বেও এত সুন্দর একটা কালার আসে, মনে হয় যেন নতুন ফার্নিচার কিনে আনা হয়েছে। আপনারা একটু খেয়াল করুন, এ পাশে কিন্তু আমি এই রেমেডিটা দিয়েছি এই একটা ফুলের ডিজাইনের মধ্যে, আরেক পাশে দেইনি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু আমি রাতের বেলা এটা করেছি তাই ক্যামেরায় মানে বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা অবশ্যই বাসায় এটা ব্যবহার করলে বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন আসে ফার্নিচারে। দর্শক, কখনো এই ভুলটা করবেন না, সেটা হচ্ছে যে কোনো ভেজা কাপড় দিয়ে পানিতে ভিজিয়ে কোনো কিছু দিয়ে ফার্নিচার পরিষ্কার করবেন না। এতে করে কিন্তু ফার্নিচারের যে বার্নিশ আছে বার্নিশটা উঠে যায়, প্লাস ফার্নিচার খুব তাড়াতাড়ি এক ধরনের সাদা ফ্যাঙ্গাস পড়ে যায়, ফ্যাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যায়। এই ভুলটা কিন্তু আমার নিজের জীবন থেকে শিক্ষা নেওয়া। আমি এই ভুলটা করেছিলাম, তো আমার সেই ফার্নিচারটা কিন্তু একদম সাদা সাদা হয়ে গিয়েছে। এখন ওইটাকে হাজার ঘষা মাজা করেও কিন্তু ঠিক করতে পারছি না। এমনকি ফার্নিচারের দোকান থেকে মানুষ এনেছি, তাদেরকে দেখেছি, তারাও বলেছে যেহেতু পানি দিয়ে এই কাজটা করেছি এখন এটা কোনোভাবে আর ঠিক করা সম্ভব নয়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না। অনেকেই চকচকে দেখানোর জন্য, পরিষ্কার করার জন্য হচ্ছে পানি ব্যবহার করে থাকি, পানি মোটেও ব্যবহার করবেন না। তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ এসেছে, ডিজাইনের মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে না, খুব সুন্দর একটা কালার আসে। বিনা খরচে ঘরে বসে এইভাবে খুব সহজেই কিন্তু আপনারাও বার্নিশের মতো কালার করে নিতে পারেন আপনার ফার্নিচারগুলোকে। মানে যে কোনো একটা ব্রাশের সাহায্যে এভাবে দিয়ে সাথে সাথে একটা শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে দিবেন। আপনারা আপনাদের ফার্নিচারের যত্নগুলো কিভাবে নিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন আমি কিন্তু এইভাবেই আমার ফার্নিচারগুলার, কাঠের ফার্নিচারগুলোর যত্ন নিয়ে থাকি। 2 যুগের কাছাকাছি হয়ে এলো, 1 যুগ প্লাস। তারপরেও এই ফার্নিচারগুলো যে এতদিন হয়েছে দেখে বুঝতেই পারবেন না বা বোঝাই যাচ্ছে। অবশ্যই কাপড় দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে মুছে নেবেন। দেখুন আমি যেখানে এখনও খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নেই, যেটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি, সেখানে এখনও লেগে আছে। একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে সাথে সাথে পরিষ্কার করে নিলেই কিন্তু খুব সুন্দর সবগুলো একদম ফিনিশিংয়ে আসবে। দেখুন একদম তেলে একটা ভাব চলে আসে ফার্নিচারের মধ্যে, আর ফার্নিচারগুলো খুব সুন্দর থাকে। তো দর্শক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। অবশ্যই আপনাদের ঘরের ফার্নিচারগুলো যত্ন আপনারা ওইভাবে নিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ।